হোয়াট এ পারফরমেন্স ইন্ডিয়া, জাস্ট ধ্বংস করে দিল সাউথ আফ্রিকাকে। ওয়ার্ল্ড কাপের সমস্ত দেশকে এখন থেকেই ওয়ার্নিং দিয়ে দিলাম, ইন্ডিয়া ইজ রেডি ফর দ্য ওয়ার্ল্ড কাপ 2026। ভাই বিভৎস বিভৎস ভয়ঙ্কর টি-20তে খেলছে ইন্ডিয়ার দল। এশিয়া কাপ ডমিনেট একতরফা জিতেছে, অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়ার উপর রাজত্ব করে টি-20 সিরিজ জিতেছে। আর সাউথ আফ্রিকার মতো এত মজবুত এত শক্তিশালী দল যাদের টি-20তে হারানো প্রায় প্রায় ডিফিকাল্ট, তাদেরকেও আজকে একদম বামনের মতো হারিয়ে দিয়েছে। সাউথ আফ্রিকাকে টি-20তে 101 রানে হারানো জাস্ট ইমাজিনেশনের বাইরে। ইন্ডিয়া আজকে সেটা করে দেখিয়েছে। ব্যাটিং বোলিং ফিল্ডিং টি-20তে এইটুকুনি বলতে পারি, এই মুহূর্তে ভারতের ধারে কাছে কোনো টিম হয়তো নেই, এমনকি অস্ট্রেলিয়াও নেই। কারণ অস্ট্রেলিয়াতে গিয়ে যেভাবে অস্ট্রেলিয়াকে মুরগি বানিয়েছে সেটা জাস্ট দেখার মতো ছিল। আর এই যে ইন্ডিয়া আজকে এত সুন্দর জিতেছে, এর কি ক্রেডিট গৌতম গম্ভীরকে দেবে কেউ, নাকি শুধু ইন্ডিয়া হারলেই তার ক্রেডিট গৌতম গম্ভীরের? এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। আজকের ম্যাচে আসি। আজকের টস ইন্ডিয়া হেরেছিল, কিন্তু যাই হোক ফার্স্ট ব্যাটিং করেছে। প্রথমে ভালো পিচে সুইং হচ্ছিল, সেটা যথেষ্ট কাউন্টার করেছে ইন্ডিয়া। ইন্ডিয়া শুরুতে ব্যাটিং আউট হয়ে গেল তাড়াতাড়ি। অক্ষর প্যাটেল, শুভমান গিল, তিলক বর্মা, সূর্যকুমার যাদব সেরকম ভালো রান না করতে পারলেও আজকে কামব্যাক করেছে ব্যাটে হার্দিক পান্ডিয়া, দ্য কুম্ফু পান্ডিয়া। 6টা 4, 4টে 6, 26 বলে 59 রান, নট আউট। ইন্ডিয়াকে 20 ওভারে 175 রানে পৌঁছে দিয়েছিল। ভেবেছিলাম যে কাটায় কাটায় ম্যাচ হবে, কিন্তু সঠিক বোলিং কম্বিনেশন, সঠিক বোলারদের নির্বাচন আজকে ইন্ডিয়াকে একতরফা 74 রানে অল উইকেট। সাউথ আফ্রিকার মতো এত মজবুত দল, এটা ভাবা যায়? সাউথ আফ্রিকাকে 74 রানে বান্ডিল করে দিয়েছে, মানে বোঝা যাচ্ছে যে ইন্ডিয়ার ডমিনেশন। বুমরা দুটো, অক্ষর দুটো, বরুণ চক্রবর্তী দুটো, আপনার হর্ষদীপ সিং দুটো, আর হার্দিক আর শিবম দুবে 1-1। টোটাল 10 উইকেট 74 রানে ফেলে কিন্তু ইন্ডিয়া 5 ম্যাচের টি-20 সিরিজে প্রথম ম্যাচটাই রাজত্ব করে 101 রানে জিতে গেছে। তো এইটুকুনি বলে দিচ্ছি, 2026 বিশ্বকাপ আর ইন্ডিয়ার হাতে বেশি ম্যাচ নেই। আজকের হয়ে গেল আর 9টা ম্যাচ, আর 9টা ম্যাচ পরে কিন্তু 9টা টি-20 ম্যাচ পরে ইন্ডিয়া সরাসরি ওয়ার্ল্ড কাপ খেলতে নামবে। ইন্ডিয়া কিন্তু এখন থেকেই প্রচন্ড প্রচন্ড প্রিপেয়ার্ড মনে হচ্ছে। তো যাই হোক, আমিও দারুণ উপভোগ করেছি, এবং আজকে আমার জন্য অবশ্যই ম্যান অফ দ্য ম্যাচ হার্দিক পান্ডিয়া, কুম্ফু পান্ডিয়া। আপনার কেমন লেগেছে ম্যাচটা সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেল নতুন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।